অনেকেই লন্ডনের হিথ্রো এয়ারপোর্টটিকে পৃথিবীর সবচেয়ে কুখ্যাত এয়ারপোর্টের একটি বলে থাকেন। তারা বলে থাকেন এই এয়ারপোর্টে যারা যান তাদের সবাইকে অনেক সমস্যা করে বা অনেক বেশি প্রশ্ন করে। বাস্তবতা কি আসলে তাই? আমি নিজে প্র্যাকটিক্যালি আজকে হিথ্রো এয়ারপোর্ট থেকে পার হয়ে আপনাদের বিস্তারিত সংক্ষেপে জানাচ্ছি যে হিথ্রো এয়ারপোর্টের ইমিগ্রেশন অবস্থা কেমন, আসলে কি ঝামেলা করে, ঝামেলা করলে কাদের করে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হিথ্রো এয়ারপোর্টের টার্মিনাল নাম্বার 2-তে। তো আমি যখন হিথ্রো এয়ারপোর্টে নেমেছি, আমার ট্যুরিস্ট ভিসা ছিল, আমার পাসপোর্ট হচ্ছে 5টা। তো লাস্ট পাসপোর্টে ইউকের ভিসাটা। তো ইউকে ভিসা দেখার পরে আমাকে শুধু একটা প্রশ্নই করলো যে আপনি কতদিন থাকবেন। তো আমি বললাম যে এতদিন থাকবো। সাথে সাথে সে আমাকে ওয়েলকাম করে এন্ট্রি করে দিল, সিল করে দিল, পাসপোর্টে সিল মেরে দিল। আর কোনো প্রশ্নই করেনি যে হোটেল কোথায় থাকবেন, কোথায় ডলার আছে কিনা, এই ধরনের কোনো প্রশ্নই করেনি। আবার আমার সামনে আরেকজন ছিলেন, সেও হয়তো বাংলাদেশি ছিলেন, তাকে অনেক প্রশ্ন করেছেন এবং প্রশ্ন করাটা লজিক্যাল, আমি হলেও প্রশ্ন করতাম। বিষয়টা ছিল এরকম যে আমার সাথে যে লোকটি, সামনে যে লোকটি ছিল, তার বয়স হবে 30 থেকে 32। তাকে অনেক প্রশ্ন করেছে, জিজ্ঞেস করলো আপনি কেন আসছেন, বললো যে আমার ওয়াইফের সাথে মিট করতে। তো ব্রিটিশ ওয়াইফ, ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার। তো অফিসার, ভিসা অফিসার, ইমিগ্রেশন অফিসার তাকে জিজ্ঞেস করতেছিল যে তোমার ওয়াইফের জন্মসাল কত। সে বলল 1976। এখন আপনি বলেন 1976 মানে প্রায় 50-51 বছর। হাজব্যান্ডের বয়স 30 বছর, সে বিয়ে করছে 51 বছরের এক নারীকে, ব্রিটিশ পাসপোর্ট। এর থেকে কি বোঝা যায়? তখন তাকে অনেক প্রশ্ন করলো, তাকে ওয়াইফের বাবা মার নাম জিজ্ঞেস করলো, তার ছবি দেখতে চাইলো, পাসপোর্ট নাম্বার মুখস্থ আছে কিনা, ডেট অফ বার্থ মুখস্থ আছে কিনা, ফোন নাম্বার মুখস্থ আছে কিনা, ইত্যাদি ইত্যাদি সব জিজ্ঞেস করলো। তবে ছেলেটা স্মার্ট ছিল, তাকে ঢুকতে দিল। এই হচ্ছে বাস্তবতা। আর আমার মতো যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছে, তাদের কাউকে একটি প্রশ্নও করে নাই, জাস্ট নর্মাল যে কোশ্চেনগুলো। আর যারা স্টুডেন্ট বিষয়ে আসছে তাদেরকে আমি খেয়াল করলাম, তাদেরকে কয়েকটা কথা জিজ্ঞেস করে, ইউনিভার্সিটির নাম জিজ্ঞেস করে, সাবজেক্ট কি জিজ্ঞেস করে, কোন লেভেলের, এ ধরনের কোশ্চেন করে তাদের সবাইকে ছেড়ে দিল, কোনো হ্যারেস করে নাই। এখন আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন আর যদি একেবারে বকলম হন, একটু প্রশ্ন করলেও আপনি বুঝেন না, সেক্ষেত্রে তো লজিক্যালি আপনাকে অতিরিক্ত প্রশ্ন করতেই পারে। একইভাবে আপনি যদি আপনি নিজের ভিসা করে থাকেন, তাহলে তো আপনার বেসিক যে ইনফরমেশনগুলো জিজ্ঞেস করলে ওগুলো তো আপনার অ্যান্সার দিতে পারার সক্ষমতা থাকতে হবে। অথবা আপনি যদি এজেন্সি থেকে ভিসা করে থাকেন, তাহলে বেসিক যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো আপনি ঠিকঠাক মতো মুখস্থ করে রাখবেন, জেনে রাখবেন, যেন প্রশ্ন করলে সাথে সাথে অ্যান্সার করতে পারে। এই হচ্ছে হিথ্রো এয়ারপোর্টের আসল চিত্র। এখানে কোনো কড়াকড়ি নাই, কিচ্ছু নাই। এখানে প্রতিদিন শত নয় হাজার মানুষ পৃথিবী থেকে আসেন, আফ্রিকা থেকে, এশিয়া থেকে হাজার মানুষ আসে, সবাই স্মুথলি পার হয়ে যাচ্ছে। যত ডকুমেন্টেশন যখন ঠিক থাকে, তারা ব্রিটিশরা কাউকেই ডিস্টার্ব করে না। এই হচ্ছে রিয়েল চিত্র হিথ্রো এয়ারপোর্টের ইমিগ্রেশনের। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় এবং কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে বা মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি বিশ্বের সকল দেশের এই ধরনের ইমিগ্রেশনাল বিষয় নিয়ে আপডেট জানতে এবং বিশ্বের সকল দেশের ট্রাভেল বিষয় জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।